আজ আমি আপনাদের পাকা তালের একটি মিষ্টি রেসিপি বানানো দেখাচ্ছি। আর এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমি দুটো তাল নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে তালগুলো থেকে প্লাম বের করে নিচ্ছি। আর এভাবে প্লামগুলো বের করে নিতে কিন্তু খুবই সুবিধা হয় আর জলদিও হয়ে যায়। আপনাদের যদি অন্যরকমভাবে তালের প্লাম বের করে নিতে পারেন তাহলে অবশ্যই নিতে পারেন, না হলে এভাবে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিয়ে নিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমি এখানে দুটো তালের থেকে প্লামগুলো বের করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন গ্রেটারের সাহায্যে তালগুলো কিন্তু একদমই স্মুথই হয়। আর এবার স্মুথ করে একদমই প্লামগুলো বের করে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুটো তালের প্লাম। এবার নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ ও হাফ চামচ এখানে মৌরি নিয়ে নিয়েছি এবং অল্প একটু নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা লোতে আছে, লো ফ্লেমে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেব। তারপরে এখানে তালটা একটু গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম সুজি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। হাই ফ্লেমে এবারে অল্প একটু ভেজে নিতে হবে। তো এভাবে ভেজে নিয়ে নিতে হবে, কড়াইয়ের সাথে যেন না লেগে যায় সেভাবে হলে কিন্তু তুলে নিয়ে নিতে হবে। এভাবে শুকনো করে নিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এগুলো অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। যখন এই তালে হাত দেওয়া যাবে সেরকম পর্যন্ত ঠান্ডা করে নিয়ে নিতে হবে। তালগুলো একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে 2 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু বেকিং পাউডার। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে তালের মিশ্রণটা যদি একটু নরম থাকে তাহলে কিন্তু আরও একটু এখানে ময়দা দিয়ে দিতে পারেন। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে নিচ্ছি আর এভাবে গোল চ্যাপটা করে নিচ্ছি। প্রথমে গোল করে নিয়ে নিয়েছি, তারপর এভাবে একটু চ্যাপটা করে নিয়ে নিচ্ছি এবং একটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে যে কোনোভাবে ডিজাইন করে নিয়ে নিতে পারেন। দুটো প্লামের সবগুলো এখানে তালের ডিজাইন করে বানিয়ে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে লো ফ্লেমে করে দিতে হবে এবং তালের যে মিশ্রণগুলো বানিয়ে নিয়েছিলাম সেই তালের মিষ্টিগুলো এবার ভেজে নিতে হবে। আর এটা কিন্তু 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে লাল লাল করে। একবার লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে হাই ফ্লেমে করে একদমই ক্রিস্পি মতন ভেজে নিতে হবে, মানে একদম লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তালগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর সেম প্রসেসে আমি সবগুলো তালের বড়াগুলো বানিয়ে নেব। কৃষ্ণ জন্মাষ্টমীতে যদি আপনারা তাল দিয়ে কিছু রেসিপি বানাতে চান তাহলে এই তালের মিষ্টি রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম চিনি, একটা এলাচ আর যতটুকু চিনি নিয়েছিলাম ততটুকু এখানে জল দিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে পর্যন্ত অপেক্ষা করবো। আর এখানে 3 মিনিট পর্যন্ত আমি জাল করে নিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়েছি। তারপরে তালের যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে শিরার মধ্যে দিয়ে দেব আর এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তালের বড়াগুলো এখানে কিন্তু অনেকটাই ভারী হয়ে গিয়েছে, মানে অনেকটা ফুলে গিয়েছে, আকারে একদম ডবল হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তালের মিষ্টিগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং একটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারাই দেখুন তালের মিষ্টিগুলো কিন্তু একদমই রসালো হয়েছে আর খেতেও ভীষণই ভালো লাগে এভাবে বানালে। তালের রেসিপি যদি কিছু বানাতে চান তাহলে এইভাবে একবার তালের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আজকের